এই ছোট্ট শহরটি দেখতে নিরীহ মনে হলেও এখানেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র, যেখানে প্রতি মাসে তৈরি হয় হাজার হাজার 155 মিমি আর্টিলারি সেল। এই সেলই আজ ইউক্রেন যুদ্ধের সবচেয়ে মারাত্মক অস্ত্র। বিশ্বের 80% যুদ্ধে হতাহতের কারণ এই একটি অস্ত্র। কিন্তু কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ, কিভাবে এই সেলগুলো তৈরি হয়, আর ভবিষ্যতে যুদ্ধের জন্য কি এর চাহিদা আরও বাড়বে? চলুন জেনে নিই এক গোপন ও বিস্ফোরক সত্যের গল্প। এই প্ল্যান্টটি একসময় ট্রেন মেরামতের ওয়ার্কশপ ছিল, কিন্তু কোরিয়ান যুদ্ধের সময় এটি রূপান্তরিত হয় সেল তৈরির কারখানায়। আজ এটি 15.3 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 300 জন কর্মী দিনরাত কাজ করছেন শুধু ইউক্রেন ও আমেরিকার জন্য সেল তৈরিতে। 2024 সালের আগস্ট পর্যন্ত এই প্ল্যান্টের উৎপাদন 3 গুণ বেড়ে আজ মাসে 36,000 সেল তৈরি হচ্ছে। তবুও এটি যথেষ্ট নয়, কারণ রাশিয়া প্রতিদিন 60,000 সেল ছোড়ার মতো ক্ষমতা রাখে। তাই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে ধার নিয়েছে 5 লক্ষ সেল। এমনকি জাপান থেকে TNT আমদানি করেছে। মার্কিন সামরিক বাহিনী চায় মাসে 1 লক্ষ সেল উৎপাদন করতে। এমনকি ক্লাস্টার বোমার মতো বিতর্কিত অস্ত্রও পাঠানো হয়েছে ইউক্রেনে, যা 111টি দেশ নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এত সেল ইউক্রেনে পাঠানো কি ঠিক? তাইওয়ান যদি চীনের হাতে পড়ে যায়, তাহলে বিশ্ব প্রযুক্তির চাকা থেমে যাবে। এই অস্ত্র কি তখন যুক্তরাষ্ট্রের জন্যই দরকার হয়ে পড়বে? যুদ্ধের এই ছায়া পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে, আর এই নিরীহ কারখানা সেই যুদ্ধের কেন্দ্রে রয়ে যাচ্ছে। প্রতিদিন তৈরি করছে এমন অস্ত্র যা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। আজ এক সেলের দাম লাখ টাকা, কিন্তু তার পেছনে রয়েছে শ্রম, বিজ্ঞান ও বিশ্ব রাজনীতির খেলা। প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার সেল, কিন্তু প্রশ্ন একটাই, এই আগুনের খেলায় শেষ হাসি হাসবে কে? আপনি কি মনে করেন, এই প্রযুক্তির ব্যবহার ন্যায্য নাকি বিপজ্জনক? কমেন্টে জানান। আপনি যদি এরকম তথ্যবহুল ও বাস্তবভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আরও এমন ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।